আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি তুলে ধরব তা হচ্ছে রিটার্নে প্রদর্শিত ভুল কি? আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আমরা কি ভুল করি? আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নিজেরা প্রফেশনালি আয়কর রিটার্নের কাজ করি এবং আমাদের একটি রেকর্ডেড প্রফেশনাল কোর্স আছে। রিটার্ন জমা দিতে আমাদের নির্দিষ্ট সার্ভিস চার্জ আছে এবং কোর্সেরও নির্দিষ্ট ফি আছে। কোর্স কিনলে লাইভ কোর্সের মতোই আপনি প্রশ্ন করতে পারবেন, সমস্যা জানাতে পারবেন, আমরা সমাধান দিব। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি কল বা মেসেজ করতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাই। সেখানে কি ভুল করি? ধরুন আপনার ট্যাক্স এক্সেম্পটেড কোনো ইনকাম আছে যেটা 100% করমুক্ত। এটা যদি আপনি না দেখান তাহলে এটা একটা ভুল। হেডস অফ ইনকামে আমরা ভুল করতে পারি কি যদিও হাস্যকর শোনাবে। যেমন যদি আপনি ভুলে আপনার ব্যবসার ইনকাম, আপনার প্রফেশন হচ্ছে ব্যবসা কিন্তু আপনি যদি দেখান চাকরি, আপনার প্রফেশন হচ্ছে চাকরি, আপনি যদি দেখান ব্যবসা, এগুলো কিন্তু ভুল। মারাত্মক ভুল। তারপর আমরা যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ধরুন আপনার অফিস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেখান থেকে আপনার ইনকাম হয়। কিন্তু আপনার বাসা নারায়ণগঞ্জ। এখন আপনি যদি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন করেন তাহলে এটা বড় ধরনের একটা ভুল। আপনার টোটাল সম্পদ ৫০ লাখ টাকার উপরে কিন্তু আপনি সিলেক্ট করলেন নো। এটাও ঠিক না। আপনার গাড়ি আছে আপনি সিলেক্ট করলেন নো। এটাও ভুল। তারপর আপনার হাউস প্রপার্টি আছে আপনি সিলেক্ট করলেন নো। এটাও কি ভুল। তারপরে যে আপনার এমপ্লয়মেন্ট টাইপের এখানে এসে কারো স্যালারি আইবাস প্লাসে হয়, কারো আইবাস প্লাসে হয় না। এই ধরনের ক্যাটেগরি আছে। এই টাইপগুলো এমপ্লয়মেন্ট টাইপগুলো সঠিকভাবে সিলেক্ট করতে হবে। পার্টিকুলারসে এসে বেসিক পে, হাউস রেন্ট এগুলো সব ১২ মাসের হিসাব করা হয়। যদি আপনি শুধু ১ মাসের দেন এটা বড় ধরনের একটি ভুল হবে। রিবেট অংশে এসে ধরুন আপনার ডিপিএস আছে, মাসে আপনি কিস্তি দেন ১,০০০ টাকা করে, কিন্তু আপনি দেখাইলেন ৫,০০০ টাকা করে। ১,০০০ টাকা করে ১২,০০০, ৫,০০০ হলে কত? ৬০,০০০ টাকা। তো আপনি এক্সট্রা ৪৮,০০০ টাকার উপর রিবেট নিয়ে নিলেন। এটা তো মারাত্মক গর্জিত অপরাধ। এ ধরনের ভুল করা যাবে না। আপনার যেই খাতে আপনি সত্যিই বিনিয়োগ করেছেন ওগুলো দেখাবেন। এক্সপেন্ডিচার অংশে শুধু আপনার আয় থেকে যে ব্যয়টা নির্বাহ হয় সেটা আপনার নিজের সন্তান, স্ত্রী বা পরিবারের যেকোনো সদস্যের বা অন্য যেকোনো খরচ যেটা শুধুই আপনার আয় থেকে আপনার আয়ের টাকার সাথে সরাসরি সংশ্লিষ্ট। অ্যাসেট অংশে এসে আমরা কি করি? অনেকে বলে যে আ আমার এই সম্পদটা না দেখালে হবে? আমার ওই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটা আমি দেখাবো না। তো এরকম কোনো কিছুই করা যাবে না। আপনার স্থাবর, অস্থাবর যা সম্পদ আছে সব সুন্দরভাবে সময় নিয়ে নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে। বেশিও দেখানো যাবে না, কমও দেখানো যাবে না। বাবা-মা জীবিত থাকা অবস্থায় আপনার নামে যদি সম্পদ হয় সেটা দেখাবেন। আপনি যদি নিজের টাকা দিয়ে বা যার টাকা দিয়ে হোক কোনো সম্পদ নিজের নামে কেনা হয় দেখাবেন। আর আপনার বাবা বা মা যার নামে সম্পদ থাকুক উনি যদি পৃথিবী থেকে বিদায় নেন, আপনার সম্পদ রেজিস্টার্ড হোক বা না হোক, আপনি অবশ্যই আয়করে আপনার সম্পদগুলো প্রদর্শন বা ডিক্লেয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কোনো কিছুই যেন বাদ না যায়। ট্যাক্স পেমেন্টে এসে আপনি যদি টেম্পার করেন, এডিট অপশন থাকলে যেমন এই যে এই বাটনগুলোতে ক্লিক করলে এডিট করা যায়। এডিট করে আপনি আ ট্যাক্স এসেছে ধরুন ৫,০০০, আপনি যদি এটাকে ২,০০০ আনেন তাহলে এটা বড় ধরনের গর্জিত অপরাধ, চুরি, এগুলো করা যাবে না। তারপর আয়কর লেজারে কি থাকে? ধরুন আপনার একটা ডিপিএস থেকে ৫,০০০ টাকা ট্যাক্স সোর্স ট্যাক্স আসলো। আপনি এটা দেখাইলেন না, ক্লেইম করলেন না। বললেন যে, "আরে আমার তো প্রমাণ আছে।" না, আপনার সোর্স ট্যাক্স কেটেছে বা আপনার গাড়ির ট্যাক্স কেটেছে ৩০,০০০, ২,০০০, ৫,০০০ যাই হোক। এগুলো এখানে ক্লেইম করতে হবে। তাহলে আপনার আয়কর রিটার্নটা নির্ভুলভাবে উপস্থাপন করা হবে। যদি এগুলো করা না হয় তাহলে ভুলভাবে উপস্থাপন করা হবে। আশা করি সবাই আমাদের এই ভিডিও থেকে উপকার পেয়েছেন। আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাপোর্ট দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।